একদিন আমি আমার কজন বন্ধুদের সাথে একটি রেস্টুরেন্টের কেবিনে অপেক্ষা করছিলাম অন্য এক বন্ধুর জন্য। অবশ্য সেদিন তার জন্মদিন ছিল। আমরা খুব আনন্দ করছিলাম তখন। এমন সময় আমার বাবা ওই রেস্টুরেন্টে ঢুকলেন এবং ওয়েটারের সাথে কথা বলতে লাগলেন। বাইরে থেকে কেবিনের ভেতরে দেখতে না পাওয়া গেলেও ভেতর থেকে বাহিরে দেখতে পাওয়া যাচ্ছিল। তাদের বাচনভঙ্গি দেখে মনে হচ্ছিল বাবা কিছু জিজ্ঞেস করেছেন এবং ওয়েটার জবাব দিচ্ছে। মুহূর্তের জন্য কিছুটা ভয় পেয়ে গেলেও পরক্ষণের বাবা বেরিয়ে যাওয়ার কিছুটা স্বস্তি ফিরে আসে মনে। আমি তখন বন্ধুদের বসিয়ে রেখে ওই ওয়েটারের দিকে এগিয়ে যাই এবং তাকে জিজ্ঞেস করি, এখনই যে ভদ্রলোক আপনার সাথে কথা বলে বেরিয়ে গেলেন, তিনি এখানে কেন এসেছিলেন আর কি কথা বললেন আপনার সাথে, আমি কি জানতে পারি? বাবাকে ভদ্রলোক বলায় ওয়েটারের যেন ওয়েটে লাগলো। সে তাচ্ছিল্য হাসিতে জবাব দিল, কিসের ভদ্রলোক উনি? আরে স্যার, এসব অশিক্ষিত আর ছোট লোক কোথা থেকে যে আসে কি বলবো আপনাকে। ওয়েটারের এমন জবাবে আমার রক্ত যেন মাথায় উঠে গেল। ইচ্ছে হচ্ছিল ওর গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেই, পারলে লাথি মারি। কিন্তু নিজেকে সামলে নিলাম। একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আগে তো আমাকে বলুন যে উনি কেন এখানে এসেছিলেন আর কি কথা বললেন আপনার সাথে। এবার ওয়েটার বলল, এই লোক দুদিন পর পরই এখানে আসে, এসে জিজ্ঞেস করে কোন পদের মিষ্টির কেজি কত, কোনটার দাম কমছে কিনা, কোনটার বাড়ছে। এরপর এখানে সাজানো বাহারি সব মিষ্টি দেখে দেখে আবার চলে যায় তিনি। কিনে না একদিনও। অযথাই বিরক্ত করতে চলে আসে। বিষয়টি কিছুটা আঁচ করতে পেরে বন্ধুদের দিয়ে যাওয়া ভোজন পার্টিতে অংশ না নিয়েই সেদিন আমি চলে আসি। এরপর কিছুদিন কেটে যায়। আমি আমার বাবার চোখে চোখ রেখে কথা বলতে পারিনি। একদিন বন্ধুর জন্য জুতো কিনতে পরিচিত এক দোকানে যাই। কেনাকাটায় আমি পারদর্শী বলে বন্ধুদের কারোর কিছু কিনতে হলেই আমাকে সাথে নিয়ে যায়। বন্ধুর যখন একজোড়ো জুতো পছন্দ হয় তখন দোকানদারের সাথে দরদাম শুরু করি। দামাদামির এক পর্যায়ে দোকানদার এক প্রকার বাধ্য হয়েই মেমো বের করে তার কেনা দাম দেখায় এবং 50 টাকা মুনাফা দাবি করে। তখন 30 টাকা মুনাফায় আমি জুতো জোড়া নিয়ে নেই। এরপর যখন আমরা দোকান থেকে বেরোতে যাব তখন পিছন থেকে দোকানদার ডেকে বলল, রিয়াদ ভাই, আপনার বাবা তো প্রায়ই জুতো কিনতে আসেন, না মানে দরদাম করতে আসেন। এরপর যখন পছন্দের সাথে দামে পোষে না তখন চলে যান। নিজের বাবার সাথে যদি একদিন আসতেন আর কি। কথাগুলো বলে দোকানদার তার সহকর্মীর দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে লাগলো। আমি একবার দোকানদারের দিকে আরেকবার আমার বন্ধুর দিকে তাকাই। ও আমার কাঁধে হাত রেখে ইশারায় বলল, চল তো যাই। এরপর ঠিক করি আমি আমার বাবাকে অনুসরণ করব। করিও তাই। বাবা মাছের বাজারে গিয়ে বড় বড় রুই কাতলা আর বোয়াল শোল যেদিকটায় বসে সেদিকটাই প্রথমে যান। ঘুরেন, দেখেন, দাম জিজ্ঞেস করেন, কিন্তু কিনতে সাহস পান না। এরপরও দাঁড়িয়ে থাকেন। চোখের সামনে পয়সাওয়ালাদেরকে যে সব মাছ কিনতে দেখেন, চোখ দুটো তার টলমল করতে থাকে। হয়তো মনে মনে আশা বাঁধেন কিছু টাকা জমালেই সন্তানদের জন্য একদিন বাজারের সবচেয়ে বড় মাছটা কিনে নিয়ে আসবেন। তরকারির বাজারে যান, মৌসুমে নয় এমন সময়ে কিছুটা রং ধরেছে, কাঁচা কিংবা লাল টকটকে টমেটোর দর বেশ চড়া হয়। দেখেন, দাম জিজ্ঞেস করেন, কেনার সাহস পান না। তুলনামূলক সস্তা শাকসবজি নিয়ে বাড়ি ফেরেন। বাবা সব সময় ব্যাগ ভর্তি করে বাজার করেন। ব্যাগ ভরতে তিনি সব সময় কোনো না কোনো শাকসবজি কিনেই থাকেন, যাতে করে শাকসবজির জন্য হলেও ব্যাগটা ভরপুর মনে হয়। 18 বছরের টগবগে এক যুবক আমি। পড়াশোনা, বন্ধুবান্ধব, আড্ডা, মাস্তি, ফোন, গেমিং, ঘোরাঘুরি এসবের মধ্যেই সময় কেটে যায় আমার। সংসার কি করে চলছে, বাবা কি করে সব কিছুর যোগান দিচ্ছেন তা নিয়ে ভাববার সময় আমার কখনো ছিল না। কিন্তু গেল কয়েকদিনের কিছু ঘটনা আমাকে ভাবতে বাধ্য করে। সাধ্যের বাইরে থাকা রঙিন সকল স্বপ্নগুলোকে ছুঁড়ে ফেলে দেই আমি।
বাস্তবতা নিয়ে ভাবতে শুরু করি, কি করলে আমার বাবাকে মিষ্টির দোকানে গিয়ে আর খালি হাতে ফিরতে হবে না। তা নিয়ে ভাবি কি করলে বাবা তার পছন্দের বড় মাছটা কিনে এনে মাকে বলতে পারবেন, আজ জমিয়ে রান্না করো তো, সবাই মিলে একসাথে মজা করে খাবো। ভাবি কি করলে বাবা তার পছন্দের জুতো জোড়া কিনতে গিয়ে আর খালি হাতে না ফেরেন। এরপর নিজেকে বদলাই, জীবন যুদ্ধে নিজেকে নিয়োজিত করি, লড়াই করি, বারবার হেরে যেতে পিছু পা না হয়ে এগিয়ে যাই। অবশেষে জয়ী হই। জয়ী হতে অনেক কাঠগড় পোড়াতে হয়েছে। জয়ের পথটা মসৃণ ছিল না। আজ আমার বয়স ২৫ আর বাবার বয়স প্রায় ৫০ বছর। এখন বাবার পায়ে মূল্যবান সব জুতো জোড়া শোভা পায়। বাজারে গেলে সবচেয়ে বড় মাছটা কিনে হাসি মুখে ফিরেন। কদিন পরই বাহারি সব মিষ্টি কিনে এনে সবাইকে নিয়ে খান। আমার বাবা আজ সুখী ও খুশি। হ্যাঁ, আমি আর আপনি চাইলেই মধ্যবিত্ত সমাজের বাবাদের দিনগুলোকে বদলে দিতে পারি। তাদের দীর্ঘশ্বাসগুলোকে প্রাপ্তির হাসাতে পরিবর্তন করে দিতে পারি। তবে এজন্য আগে অবশ্যই আমাদের নিজেদেরকে বদলাতে হবে। সুন্দর একটি ঘটনা উপস্থাপনা করলাম। সবাই ঘটনাটি শুনে কমেন্টস করবেন। এই পর্যন্তই ছিল ওনার ঘটনাটি। ঘটনাটি শুনে একটি করে কমেন্টস করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জীবন গল্প পাঠাতে চাইলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।